নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের খোলা। আমরা লাউয়ের খোলা অনেক সময় ফেলে দিয়ে থাকি, কিন্তু আজকে আমি লাউয়ের খোলা দিয়ে নিম পাতা ভেজে একটা রেসিপি তৈরি করব। লাউয়ের খোলা দিয়ে নিম পাতা ভাজা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু লাউ দিয়ে অনেক সময় লাউ শুক্তো খেয়ে থাকি, তো লাউয়ের খোলা দিয়ে আজকে আমি করে দেখাবো আপনাদের নিম পাতা ভাজি। এটা আমি অ্যাকচুয়ালি লাউয়ের খোলাগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছি জলের মধ্যে, দেখতে পাচ্ছেন জল ফুটছে, আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হচ্ছে, আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আফটার 5 মিনিটস পরে আমি আপনাদের দেখাচ্ছি এর পজিশনটা, অ্যাকচুয়ালি এটা কতটা সিদ্ধ হয়েছে। তারপরে এটা আমি আপনাদের পরেরটা দেখাচ্ছি। এখন আমি এটা চাপা দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা 5 মিনিট পরে আমি দেখে নিচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এটাকে জল ঝরিয়ে নেব। বন্ধুরা এটা এবারে আমি জল ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি জল ঝরাতে দিয়েছি, এইভাবে আমি সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে আমি সিদ্ধ করে নিলাম এটা। দেখুন বন্ধুরা এটা হচ্ছে নিম পাতা। দেখুন আমরা তো সবসময় বাজারে গিয়ে নিম পাতা কেনাটা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমরা কি করি, নিম পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আমরা ঝুড়ি করে নিয়ে শুকিয়ে রাখি। তাহলে কি হয়, নিম পাতাটাকে যখন আমাদের নিম পাতা খেতে ইচ্ছা হলো বা মনে থাকলো না, তো সেই ক্ষেত্রে আর বাজারে ছুটে যাওয়ার দরকার নেই। একটা সামান্য জিনিসের জন্য এটা আমার বাড়িতে স্টোর করা থাকলো। এটাকে এমনও করে থাকি আমরা, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে আমরা স্টোর করে রাখি। আমরা কিন্তু যখন আলু সিদ্ধ দিই তার সঙ্গে মাখিয়েও খেয়ে থাকি, কারণ আমাদের নিম পাতাটা বেশি পরিমাণে আমরা বাড়িতে খাই। মানে আমার বাবা সবসময় এই নিম পাতাটাকে খেতে বলতেন, তো আমরা খাই। অনেকে আছে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমি নিম পাতাটাকে সেটাই করব। আমি নর্মালি খোলাটা মানে কড়াটাকে গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একদম লো ফ্লেমে গরম করতে দিয়েছি। আমি এগুলোকে, এই নিম পাতাগুলোকে একটু ভেজে নেব। নিম পাতা ভাজলে কিন্তু বন্ধুরা, সে যেমন তেল দিয়ে ভাজুন বা শুকনো খোলাতে ভাজুন, একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয়। আর এই লাউয়ের খোসার সঙ্গে নিম পাতা ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। সানডেতে কিন্তু খাওয়া যেতেই পারে, কারণ লাউয়ের খোলা আমরা ফেলে দিয়ে থাকি। যদি আমরা সেটাকে স্টোর করে ফ্রিজে রেখে দিই, তো আমরা সানডেতে এই ব্যস্ততার জীবনের মধ্যে আমরা কিন্তু সেটাকে কেটে নিম পাতার সঙ্গে ভেজে খেতে পারি। নিম পাতা খেলে পেটের কৃমি মরে, বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে। নিম পাতা খেলে শরীরে রক্ত ফিল্টার করে। নিম পাতা খেলে পেটেরও অন্যান্য সমস্যাকে দূর করে। নিম পাতা কিন্তু অনেক শরীরে কাজ করে। শরীরে যদি অ্যালার্জি জাতীয় কোনো রকম কোনো সমস্যাজনিত ব্যাপারে কেউ ভুগছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই উপকার করে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি এটা ভালোই লাগবে। আমি এইভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ভাজার পরে আমি কিন্তু এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান এটাকে কিন্তু গোটা গোটাও রাখতে পারেন, অনেকে আছে কিন্তু গোটা গোটা খায়, তবে আমরা কিন্তু এটাকে গুঁড়িয়ে নিই।
তাহলে ওর সঙ্গে মিক্স হয়ে যায় এবং তেতোটাও বেশি হয়, ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটা কিন্তু গোটা গোটা ভাবেও খেতে পারেন। হ্যাঁ, এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো তেল নিয়ে নিলাম। এবারে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, তার সঙ্গে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা, আমি এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো। এবারে এই লাউয়ের খোসাগুলোকে আমি ভালো করে ভেজে নেব, শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব। আমি নর্মাল টু হাই ফ্লেমে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা এটা ভাজা হোক আস্তে আস্তে, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা হলে আমি যে নিম পাতা ভাজাটা গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নিম পাতাটা দিয়ে দেব, গুঁড়ো করে রাখা নিম পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের নিম পাতাটা একটু বেশি খাওয়া হয়, আপনারা চাইলে কিন্তু একটু কম করে দেবেন, কারণ আমরা তেঁতোটা একটু বেশি খাই। আপনারা চাইলে একটুখানি কম করে দেবেন, আমাদের একটু অতিরিক্ত পরিমাণে তেঁতোটা খাই সপ্তাহে একটা দিন। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার লাউয়ের খোসা দিয়ে নিম পাতা ভাজাটা রেডি হয়ে গেছে এবং এটা ভালো করেই ভাজা হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে, আপনারা একবার ট্রাই করে কিন্তু দেখবেন। বন্ধুরা যদি এই রান্নাটা ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এছাড়াও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার।